আসসালামু আলাইকুম পেশাগত বন্ধুরা, তোমরা আশা করি ভালো আছো। তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে যে সকল কলেজে অধ্যয়নরত আছো একাদশ শ্রেণীতে, অর্থাৎ 22-23 শিক্ষাবর্ষে 25 সালে তোমাদের পরীক্ষার্থী। তো তোমাদের শিক্ষা বোর্ড কিন্তু আরেকটা সুযোগ দিচ্ছে তোমাদের টিসির জন্য আবেদন। তো এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তোমাদের টিসির আবেদন তোমরা করতে পারবে, এবং হলো পেমেন্ট প্রসেস, এবং হলো টিসির কীভাবে আবেদন করবে টু জেড এই ভিডিওতে সংক্ষেপে বলে দেবো। তো তোমরা ভিডিওটা স্কিপ করে যাবে না, সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে নোটিশটা কোথা থেকে ডাউনলোড করতে হবে এবং কীভাবে করতে হবে। চলো দেখা যাক। তো তোমরা প্রথমে ঢাকা শিক্ষা বোর্ডের যে মেন ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আসার পরে কিন্তু তোমাদের এখানে কিন্তু লেটেস্ট নোটিশগুলো যেগুলো পাবলিশ করেছে সেগুলো এখানে পেয়ে যাবে, অথবা যদি নোটিশগুলো এখানে যদি না পেয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু যে কলেজ অর্ডার, এখানে কলেজ অর্ডারে এই যে সাব মেনু, এখানে এই মেনুতে তোমাদের কলেজ অর্ডার কারিকুলাম সবগুলো এখানে পেয়ে যাবে। তো তোমাদের সুবিধা থেকে আমি নোটিশটা ওপেন করে রেখেছি। তো এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা ওয়েবসাইট কিন্তু অ্যাড্রেস বলে দিয়েছে, এবং কয় তারিখ নোটিশটা পাবলিশ করেছে সেটাও কিন্তু অলরেডি তারা দেখিয়ে দিয়েছে। তো বিষয় কি দিয়েছে, 23-24 শিক্ষাবর্ষে পরীক্ষা 2025 সালে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের, অর্থাৎ তোমরা একাদশ শ্রেণীতে ভর্তিকৃত আছো শিক্ষার্থীদের ছাড়পত্রের মাধ্যমে ভর্তির সময়বৃদ্ধি প্রসঙ্গে, অর্থাৎ তোমাদের কিন্তু এর আগে টিসি কিন্তু 30 এপ্রিল পর্যন্ত ছিল, সেক্ষেত্রে কিন্তু ঢাকা শিক্ষা বোর্ড কিন্তু আরেকবার সুযোগ দিয়েছে। তো সময়টা কি বলেছে, উপযুক্ত বিষয়তে জানা যাচ্ছে যে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধান ও শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে 23-24 শিক্ষাবর্ষে পরীক্ষা 2025 একাদশ শ্রেণীতে ছাড়পত্রের মাধ্যমে ভর্তির সময় আগামী 30 মে তারিখ হতে 13/6/2024 তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তো এই তারিখের মধ্যে তোমরা আবেদনটা করে নিতে পারবে। তো টিসির আবেদন 4টা প্রক্রিয়াতে হয়, সেটা আমি বলে দিচ্ছি। তো টিসির আবেদন তোমরা কিভাবে করবে, তো তোমরা মেন যে ঢাকা শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট আছে, অর্থাৎ টিসি কিন্তু দুই ধরনের হয়, একটা কিন্তু ইটিসি, একটা হলো বিটিসি। বিটিসি কাকে বলে, অর্থাৎ এক বোর্ড থেকে অন্য বোর্ডে যাওয়াকে বিটিসি বলে, আর ইটিসি হলো বোর্ডের মধ্যে যে কলেজগুলো আছে তাদেরকে ইটিসি বলে। তো প্রথমে তোমরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এখানে আছে ইটিসি যে মেনু বার, এইটা তোমরা ক্লিক করবে, তোমাদের সরাসরি কিন্তু টিসির যে পেজটা আছে সেই পেজটা নিয়ে যাবে। এখানে 3টা মেনু অপশান আছে, একটা হলো টিসির যে তুমি আবেদন করে সেই সর্বশেষ অবস্থা দেখতে পারবে, কোন কলেজে কয়টা সিট আছে সেটা দেখতে পারবে, এবং হলো এটা হলো দ্বাদশে কয়টা সিট আছে, এটা একাদশে কয়টা সিট আছে, আবেদন করার সময় দেখে নিও। তো টিসির এটা হলো টিসির যে আবেদন যে অ্যাপ্লিকেশন যে পেজটা, সেটা কিন্তু এটা হলো অ্যাপ্লিকেশন পেজ। এখান থেকে তুমি কোন ক্লাসের টিসির আবেদন করতে চাও সেই ক্লাসটা সিলেক্ট করে নেবে, তারপর তোমার রোল পাসিংয়ের এখানে অলরেডি দেখিয়ে দেবে, যদি ক্লাস 10 থাকো ক্লাস 10 এখানে দেখিয়ে দেবে। তো এখানে তোমার পাসিং ইয়ারটা দিয়ে দেবে, তারপর এসএসসি রেশন নাম্বার এবং রোল নাম্বার দেওয়ার পর অটোমেটিক কিন্তু তোমার ডিটেলসগুলো চলে আসবে, তুমি বর্তমান কোন কলেজে আছো কোন স্কুলে আছো সেটা কিন্তু অলরেডি দেখিয়ে দেবে। তো এই যে কারেন্ট স্কুল এবং তোমার যে রেজিস্ট্রেশন হয়েছে 4 সাবজেক্ট সহ সব এখানে কিন্তু অলরেডি চলে আসবে, গ্রুপ সহ। এবং তুমি টিসি নিয়ে কোন প্রতিষ্ঠানে যেতে চাও সেখানে এই প্রতিষ্ঠানে এখানে সিলেক্ট করে দিবে, এবং শিপ তারপর টিসির কারণ সব কিছু অল ওকে থাকলে সাবমিট দিবে। তো আরেকটা বিষয় সবচেয়ে ভুল যেটা টিসির আবেদন করার সময় যেটা করে থাকো তোমরা, টিসির অ্যাপ্লিকেশানে কিন্তু একটা সিকিউরিটি কোড থাকে, যে সিকিউরিটি কোডটা কিন্তু পরবর্তীতে তোমাদের টিসি যে স্ট্যাটাস এবং টিসির প্রক্রিয়া সেটা কিন্তু দেখার জন্য কিন্তু সেই সিকিউরিটি কোডটা লাগে। তো সেক্ষেত্রে তোমরা যখন আবেদন করবে সাবমিট দেওয়ার পরে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু সিকিউরিটি কোডটা থাকে। সো সিকিউরিটি কোডটা তোমরা কিন্তু যত্ন সহকারে রাখবে, এবং এছাড়া তোমাদের মোবাইল ফোনে সিকিউরিটি কোড যাবে। তো এইভাবে তোমরা টিসির আবেদনটা কমপ্লিট করবে, এবং টিসির আবেদন হলো প্রথম ধাপ অ্যাপ্লিকেশন, দ্বিতীয় ধাপ হলো তুমি যে প্রেজেন্ট যে কলেজে আছো সেই কলেজ থেকে কিন্তু তোমাকে মেসেজ ফরওয়ার্ডটা করে নিতে হবে, এবং তুমি যে কলেজে টিসি নিতে যেতে ইচ্ছুক সেই কলেজে কিন্তু তোমার হলো মেসেজটা রিসিভ করতে হবে। তারপরে কিন্তু পেমেন্ট প্রক্রিয়াটা, অর্থাৎ টোটাল 3টা প্রক্রিয়া শেষ হলো। চতুর্থ ধাপ হলো তোমার শিক্ষা বোর্ডের যে অনুমতি, সেটা কিন্তু অলরেডি তোমার প্রোফাইলে যোগ হয়ে যাবে। তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখতে যাচ্ছি। এই নিয়ে তোমাদের কোনো প্রশ্ন মতামত থাকলে তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।